ব্যাপক ভালো সাজতেছে, কিন্তু ভেতরের কাহিনী হলো এই জেড ভিআই ট্যুরের মাধ্যমে সে অডিয়েন্সের টাকা স্ক্যাম করতেছে। নিজের কানে ভুল শোনো নাই, বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পারসন জিসান ভাই ওয়াইটি। So today we are going to cook for a famous person Jisan by YT. আজকে আমরা তো আছি জিসান বাই ওয়াইটি কে। এটার ইংলিশ কি আসে গুগল জিমিনি আমাকে একটু বলো। আমাদের এই চ্যাপ্টার পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক বোকাচুদারির সম্মুখীন হতে হবে, স্ক্যামারের সম্মুখীন হতে হবে এবং অনেক টিকটকারের সম্মুখীনও হতে হবে। ওকে, ব্যাক টু দ্য মেন পয়েন্ট, জিসান বাই ওয়াইটি। সাপোর্টে এসএমএস দিচ্ছেন যে ভাই আইডি পাসওয়ার্ড দিচ্ছে না, আইডি পাসওয়ার্ড পাচ্ছি না, এগুলো কথা বলে আপনারা অযথা বলেন কিন্তু কোনো প্রমাণ দিতে পারেন না। ওটা অযথা বিরক্ত করলে কিছু করার থাকবে না, রুলস ব্রেক করার অপরাধে আপনাকে শাস্তি দিতে হতে পারে। ভাই কোন ম্যাচ মানি বলেন? চারটার সময় তো হেডশটে ম্যাচ খেলানো হয়েছে। ম্যাচ খেলতে পারেন, আপনি কি ম্যাচ খেলতে পারেন? কি ম্যাচ? আপনার কি সমস্যা? কেন খেলতে পারেন? আপনি ব্যক্তিগত কারণে খেলতে পারেন, সেই হিসেবে টাকা ব্যাক দেওয়া হয় না। এন্ড সিএস লন অফে কোনো রিফান্ড হয় না। স্ক্রিনে কিছু ভয়েস এবং অনেক ভিডিও দেখতে পারলা যেগুলো হয়তো তোমাদের চাঁদের উপর দিয়া চলে গেছে, তো তোমাদের কাছে এক্সপ্লেইন আমি একটা একটা করতেছি। এইখানে লেখা আছে রুম ডিটেলস কামিং সুন, রুম আইডি পাসওয়ার্ড উইল বি প্রোভাইড 5 মিনিট বিফোর ম্যাচ স্টার্ট। যাই হোক, পরে আরো কিছু লেখা আছে যেগুলা না পড়লেও হবে। এইখানে বোঝানো হয়েছে 5 মিনিট আগেই তুমি তোমার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবা যদি তুমি ম্যাচে এন্ট্রি করো। তাহলে আমি কি আদেও 5 মিনিট আগে রুম আইডি পাসওয়ার্ড পেয়েছিলাম? ম্যাচ শুরু হবে 3:45-এ, তার মানে আমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাব 3:40-এ। বাট ঘড়ির কাঁটায় 3:46 বাজিলেও কিন্তু আমি রুম আইডি এন্ড পাসওয়ার্ড পাই না। দেন তাদের সাপোর্টে মেসেজ দিয়ে বুঝতে পারি সেই ম্যাচটা সেই দিনের জন্য অফ করা হয়েছে এন্ড সেই দিন সেই ম্যাচটা হবে না। এন্ড তারপর তাদের সাপোর্ট থেকে বলে দেয় 3:40-এর পর থেকে সব ম্যাচ খেলানো হবে, যার কারণে 3:40 এবং রাত 11টার সময় একটা ম্যাচ রাখি আমি। এন্ড আমার দুর্ভাগ্যক্রমে সেই দুইটা ম্যাচেই আমি একই ফলাফল পাই। 4টার ম্যাচ খেলতে না পাইরা তখন আমি আর খেলি না, আমি বুঝি যে এই ম্যাচটাও হবে না। যখন রাত 11টায় ঢুকি তখনও দেখি এই ম্যাচটা হবে না, তখন সাপোর্টে মেসেজ দিয়ে আমি আমার টাকাগুলো আবার রিফান্ড চাওয়ার চেষ্টা করি, বাট আমার কারেন্ট চলে যায়। কারেন্ট যাওয়াটাই আমার কোনো ভুল ছিল না, বাট তাদের সাপোর্টে মেসেজ দেওয়ার পর শুনতে পারি এই ম্যাচগুলো হয়ে গেছে। আমার কোনো নেটওয়ার্ক প্রবলেম ছিল না কোনো গ্লিচ। আমি অ্যাপে থেকে 2-3 বার বের হয়ে আবার ঢুকছি, বাট আইডি পাসওয়ার্ড শো করে নাই। মাথার মধ্যে একটাই চিন্তা ছিল যে এটা কি শুধু আমার সাথে হয়েছে নাকি আরো কারোর সাথে হয়েছে, বাট বুঝতে পারি আর কারোর সাথেই হয় নাই। হয়তো এটা নিয়ে আমি তেমন একটা ঘাটাঘাটিও করি নাই। কিন্তু কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে, কিসের জন্য জানি আমি জেড ভিআই ট্যুরের মানে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাই, সেখানে গিয়ে একটা ভয়েস দেখতেছিলাম যেখানে বলা হইতাছিল অনেকেই সাপোর্টে এসএমএস দিচ্ছেন যে ভাই আইডি পাসওয়ার্ড দিচ্ছে না, আইডি পাসওয়ার্ড পাচ্ছি না, এগুলো কথা বলে আপনারা অযথা বলেন কিন্তু কোনো প্রমাণ দিতে পারেন না। ওটা অযথা বিরক্ত করলে কিচ্ছু করার থাকবে না, রুলস ব্রেক করার অপরাধে আপনাকে শাস্তিও দিতে হতে পারে। এই ভয়েসটা শোনার পর আমি একটু কনফিউজড হয়ে যাই, তাহলে কি এই ঘটনাটা শুধু আমার সাথে হয়? জিসান ভাই ওয়াইটি টুর্নামেন্টে কি বললো না বললো সেটা আমরা ডাস্টবিনে ফেলে অডিয়েন্সের কথাই তো চিন্তা করব নাকি? এন্ড আমার ভিডিও না করাটা হয়ে গেছে অপরাধ, যার কারণে আমি আর টাকাগুলো চাইও নাই। আমি বলছি থাক ভাই, টাকা লাগবে না, আপনাদের সাথে হুদাহুদি চিল্লাচিল্লি কইরা আমার কোনো লাভ নাই, আমি যাই। এন্ড আমি অনেক টুর্নামেন্টে খেলছি এন্ড অনেক টুর্নামেন্টের সাপোর্টে যায় টাকাগুলো চাইছি, মানে অনেক টুর্নামেন্ট অ্যাপে আমি খেলছি, বাট এইরকম জঘন্য টুর্নামেন্ট অ্যাপে আমি কখনোই খেলি নাই। বাংলাদেশের সবথেকে মূর্খচোদা যদি কোনো সাপোর্ট থাকে সেটা হলাম জেড ভিআই টুর্নামেন্টের সাপোর্ট সিস্টেম। আপনি 10 মিনিটে 10টা কথা বললে সেই 10 মিনিটে 10 জন রিপ্লাই দেবে, মানে একজনকে একটা কথা খুলে বলার আগে আরেকজন আইসা বলবে কি সমস্যা ভাই, আমি নতুন আসছি, আবার নতুন কইরা বলেন। ঠিক আমার মতো হয়তো হাজার হাজার লোক ওই স্ক্যামের শিকার হয়েছে এন্ড এইসব পাপীদেরকে আমরা খুঁজতেছি। তো তোমরা যারা জেড ভিআই টুর্নামেন্ট থেকে স্ক্যাম হয়েছো, প্লাস কোনো ইউটিউবার প্রমোট করছে একটা টুর্নামেন্ট অ্যাপ, সেই টুর্নামেন্ট অ্যাপে যাই স্ক্যামের শিকার হয়েছো, সেগুলো কিন্তু চাইলে আমাদেরকে বলতে পারো। তো তোমরা যারা স্ক্যামের শিকার হয়েছো, মানে তোমাদের কাছে প্রুফ আছে, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো।